তুলসী, যা হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র উদ্ভিদ। সনাতনীদের কাছে ইনি মা তুলসী, যিনি বিষ্ণুর সহধর্মিণী। ভগবান বিষ্ণুর তথা তার যে কোনো অবতারের পূজা উপাসনায় তুলসী পাতার ব্যবহার অতি আবশ্যক। সনাতনীরা ঘরে মন্দিরে পবিত্র এই তুলসী বৃক্ষ রেখে থাকেন এবং তার পরিক্রমা করে থাকেন। যেই বৃক্ষ ছাড়া ভগবানের পূজা অসম্ভব, সেই বৃক্ষ কীভাবে তুলতে হয়, কোন দিন তুলতে আছে কোন দিন তুলতে নেই, ভগবানের কোন স্থানে তুলসী পাতা নিবেদন করতে হয়, প্রতিদিন তুলসী পাতা না তুলে কিভাবে একদিন তুলে 7 থেকে 10 দিন তুলসী পাতাকে সতেজ রাখতে পারবেন ইত্যাদি, এই সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। প্রথমে বলি তুলসী পাতা কিভাবে তুলতে হয়। তুলসী পাতা সবসময় স্নানের পর শুদ্ধ বস্ত্রে তুলতে হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি তুলসী পাতা তুলছি। প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো তুলসী পাতা তোলার মন্ত্র। তো বিভিন্ন মানুষ বিভিন্ন মন্ত্র বলে তুলসী পাতা তুলে থাকেন। আমি যেই মন্ত্রটা বলি সেটা আপনারা একটু শুনে নিন। মন্ত্রটা হলো ওম তুলসমৃত জন্মশ্রী সদা তং কেশব প্রিয়া কেশবার্তে চিনমি তাং বরদা ভব শোভনে। এই মন্ত্রটি আমি মাতাজি ঋতু টিকাদার, যিনি একজন ইউটিউবার, তার ফেসবুক ভিডিওতে প্রথম আমি শুনেছিলাম। তারপর থেকে তুলসী পাতা তোলার সময় আমি এই মন্ত্রটি বলে থাকি। যেহেতু উনি একজন মাতাজি, তাই আমার মনে হলো উনি আসল মন্ত্র মানে তুলসী পাতা তোলার মন্ত্র কি হতে পারে সেটা ভালোভাবে জানবেন। তাই আমি স্নানের পর শুদ্ধ বস্ত্রে তুলসী গাছের সামনে এসে 3 তালি দেওয়ার পর বাঁ হাতে তুলসী গাছকে ধরি আর ডান দিকে একটু হেলিয়ে তারপর ডান হাতে তর্জনী আঙুলটি বাদ দিয়ে, আমার ভিডিওতে লক্ষ্য করবেন তুলসী পাতা যখন আমি তুলছি কিভাবে তুলছি, দেখবেন এই তর্জনী আঙুলটিকে আমি বাদ দিয়ে তবেই তুলসী পাতা তুলছি, কারণ তর্জনী আঙুলকে ঝামেলা গন্ডগোলের প্রতীক ধরা হয়। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে তুলসী পাতা তুলতে হয়। এবার আমি আপনাদের বলতে চলেছি কিভাবে তুলসী পাতাকে বেশি দিন সতেজ রাখতে পারবেন। বেশ কিছু দিন আছে যেই দিন তুলসী পাতা তুলতে নেই, কিন্তু ভগবানের অভিষেকে সাজসজ্জায় ভোগে তুলসী পাতা ব্যবহার করতেই হবে, তাও আবার প্রত্যেক দিন। তাই একবার তুলসী পাতা তুলে কিভাবে 7 থেকে 10 দিন আপনারা তুলসী পাতাকে সতেজ রেখে ভগবানের সেবায় ব্যবহার করবেন সেটাই আমি এখন আপনাদের বলছি। তো প্রথম তুলসী পাতা তোলার পর সেগুলোকে একটু ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ধোয়া তুলসী পাতাগুলোকে কাগজের মধ্যে রেখে দিন আর ভালো করে কাগজটাকে বেঁধে নেবেন যাতে ওর মধ্যেকার বাতাস বাইরে না বেরোতে পারে। তাই আমি দেখতে পাচ্ছেন ওটাই করছি, সব তুলসী পাতাগুলোকে এর মধ্যে রেখে কাগজটাকে ভালো করে এঁটে দিচ্ছি। অতিরিক্ত জল ব্যবহার করবেন না, মানে প্লাস্টিকের পেপারের মধ্যে যে আরেকটু জল দিয়ে দেবেন এই রকম করবেন না, তাহলে কি হবে তুলসী পাতাগুলো পচে যাবে। তাই শুধুমাত্র ধোয়া তুলসী পাতাগুলোকে জল ঝরিয়ে তার মধ্যে রাখবেন, ব্যাস। এইভাবে করলেই আপনাদের তুলসী পাতা 7 থেকে 10 দিন একদম সতেজ থাকবে। এইবার বন্ধুরা আপনাদের বলি কোন কোন দিন তুলসী পাতা তুলতে নেই। হ্যাঁ বন্ধুরা, কিছু দিন আছে যেই দিন তুলসী পাতা তুলতে নেই। সেই দিনগুলো হলো একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, সংক্রান্তি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এবং সপ্তাহের যেই বারগুলোতে তুলতে নেই সেই বার দুটি হলো রবিবার এবং বৃহস্পতিবার। স্বাস্থ্যমতে এই দিনগুলিতে আপনারা তুলসী পাতা তুলবেন না। এই দিন তুলসী পাতা তুললে পূর্ণ কিছু লাভ হয় না, পাপের ভাগীদার হতে হয়। তো বন্ধুরা, এবার সবথেকে লাস্ট যেটা আমি বলতে চলেছি এই ভিডিওর, সেটা হলো ভগবানের অঙ্গের কোন স্থানে তুলসী পাতা ব্যবহার করতে হয়। আমাদের বাড়িতে বিষ্ণু তথা নারায়ণের অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এবং গোপালের পূজা আরাধনা করা হয়। তো সেই কারণে আমি কৃষ্ণের চরণে এবং রাধারানীর হাতে আর গোপালের মস্তকে তুলসী পাতা ব্যবহার করি। আপনাদের বাড়িতে যদি শ্রীকৃষ্ণ, রাধারানী এবং গোপালের পূজা আরাধনা করা হয় তাহলে আপনারা এই স্থানগুলিতে তুলসী পাতা ব্যবহার করবেন। গীতাতেও প্রত্যেক দিন একটি করে তুলসী চন্দন দেবার চেষ্টা করবেন। এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু,
জগন্নাথ দেব, বলরাম দেব এনারা হলেন বিষ্ণুর অবতার, তাই এনাদের সেবায় তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সুভদ্রা দেবী, যিনি মাতা দুর্গার অংশ, ওনার সেবায় তুলসী পাতা ব্যবহার করা হয় না। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি কার্যকারী ছিল। মা তুলসীকে ভালোবাসতে থাকুন, গৃহে ওনার নিত্য সেবা করুন, তুলসী মঞ্চ পরিক্রমা করুন। এর ফলে আপনার মধ্যেকার ইতিবাচক শক্তি তৈরি হবে, শান্তি ও সুস্থতা বৃদ্ধি পাবে, পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হবেন এবং মা তুলসীর বিশেষ কৃপা সদা আপনাদের সাথে বিরাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।